তখন এক অত্যাচারী বাদশাহ ছিল যার নাম গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ ছিল বহুত বড় অগ্নি পূজারী, মূর্তি পূজারী, এবং সে ছিল জালেম, জুলুম করত মুসলমানদের উপরে। তার ছিল কঠিন জুলুম। তার রাজ্যে নিষিদ্ধ ছিল গরু জবাই করা। বুরহানুদ্দিন নামে আল্লাহর বহুত বড় এক বুজুর্গ, তিনি তার একটা সন্তান বহুদিন পরে আল্লাহ তারে দান করেছেন। ওই সন্তানের আকিকা পালন করতে যায় সে একটা গরু জবাই করেছিল। আর ওই গরু জবাই করার পর এর একটা গোশতের টুকরা একটা কাক টুটে করে নিয়ে গেল আর গৌরগোবিন্দের প্রাসাদের মধ্যে নিয়ে ফেলাইল। ঘটনা বুঝছেন? উনি কিন্তু গরু জবাইটা করেছেন আড়ালে, কিন্তু আল্লাহ পাকের বিধান, কুদরত আল্লাহর, মানসা আল্লাহর। কাক তার টুটে করে ওই গোশতের টুকরা নিয়ে গৌরগোবিন্দের প্রাসাদেই যাইয়া ফালালো। কর্মচারীরা পেয়ে গেল, হইচই শুরু হয়ে গেল, বাদশার মাথা নষ্ট। আমার রাজ্যে গরু জবাই, এত বড় সাহস কার? খোঁজ লাগাও, তালাশ লাগাও। আমার ভাইরা বন্ধুরা তালাশ করে করে তারা পেয়ে গেল বুরহানুদ্দিন তার সন্তানের আকিকা করেছে। এই আকিকার গোশতের টুকরা তার রাজ দরবারে কাকের মাধ্যমে পৌঁছছে। চরম ক্ষিপ্ত হল বাদশা, বুরহানুদ্দিনের কাছে তার সৈন্য সামন্ত পাঠায় দিল। সংক্ষেপে বলি, ওই অবস্থায় বুরহানুদ্দিনের সন্তান দীর্ঘদিন পরে যাকে আল্লাহ পাক একটা নেক সন্তান, যাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করেছেন,